প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার 2024-25। আজকে আমরা শুরু করব তোমাদের ম্যাথামেটিক্স 73 পেজ। 23 পেজের তোমাদের 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত অঙ্ক আমি সলভ করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। প্রত্যেক দিন 7 PM অর্থাৎ সন্ধ্যে 7টার সময় কিন্তু তোমরা প্রত্যেকদিন এবিটিএ টেস্ট পেপারের একটি করে অঙ্কের পেজের ভিডিও পাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো 73 পেজের আজকে আমরা প্রথমে 6টা এমসিকিউ করে নিই। একের দাগেরটা কি বলছে দেখো, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। ঠিক আছে, চলো অঙ্কটা দেখে নিই আমরা। দেখো একের অঙ্কটা তাহলে বলেছে বার্ষিক 6.14% সরল সুদের হারে কোন মূলধন 3 গুণ হবে। তো এখানে আমরা প্রিন্সিপাল অর্থাৎ পি এর মানটা আমি এক্স ধরলাম। তাহলে সুদের হার 3 গুণ বলেছে, সুদের হার 3 গুণ, তাহলে আমি এখানটা 3x লিখলাম। আর আয়ের মানটা তাহলে কত হবে, শর্টে করাচ্ছে কিন্তু, হ্যাঁ ইন্টারেস্ট হচ্ছে তাহলে 3x থেকে এই x বিয়োগ দিয়ে দাও, তাহলে 2x। ওকে, তো আমরা তো একটি সূত্র প্রত্যেকে জানি, I সমান সমান PTR বাই 100। তো I মানে আমরা জানি পেয়ে গেছে এখানে 2x, P মানে প্রিন্সিপাল হচ্ছে আমাদের x, আর T এর মান হচ্ছে T এটা তো বার করতে হবে ওদেরকে। আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তোমার 4×6 = 24 আর একটা 25-এর 4। ঠিক আছে, 100 আছে তলায়। দেখো আশা করি এটা বুঝে গেছো। আচ্ছা 100টা আমি এইভাবে না লিখে এখানে 1/100 করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে অঙ্কটা। হয়েছে, দেখো এখানে x, এখানে x কেটে দাও, 4 25 100 করে দাও, তাহলে 4 4 16, 16 2 32। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে তোমাদের 32 বছর। অপশান ডি দেখো আছে, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতির অঙ্কটা কিন্তু করলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা এবার দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি x ভ্যারিস y টু দি পাওয়ার 3/2 হয় তবে y ভ্যারিস হবে কত। দেখো অঙ্কটি 2 নম্বর অঙ্কটা দেখে নাও। দেখো x ভ্যারিস y 3/2 হয়েছে। দেখো আমি x ভেরিয়েস তুলে দিয়ে আমি সমান সমান দিলাম, এটা ধ্রুবক নেব, এখানে নিলাম সেটা k, y 3/2। যেহেতু y এর মানটা বার করতে হবে, তাহলে y এর মানটাকে আমি বাঁ দিকে আনছি। দেখো y 3/2 সমান সমান 1/k ইন্টু এক্সটা এদিকে চলে আসবে। ওকে, নেক্সট দেখো y এর মান বার করবো, তাই y লিখলাম, লিখে 1/k এর মাথাও আমি 2/3 দিলাম, এটা কিন্তু উল্টে যাবে এদিকে আসলে। আর x এর মাথাও আমি 2/3 লিখলাম। ঠিক আছে, তাহলে সমান সমান দেখো যেহেতু এটা ধ্রুবক, তাহলে আমি এখানে এইভাবে লিখবো যে y সমান সমান n, এটা যেহেতু ধ্রুবক তাহলে x টু দি পাওয়ার 3, তাহলে কী দাঁড়ালো y ভ্যারিস x 2/3। তাহলে উত্তরটা হবে কত, অপশান এ। দেখো অপশান এ হলো এর অ্যান্সার। ওকে, নেক্সট দেখো এবার আমরা 3 নম্বর অঙ্ক থেকে নেব, যে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য হবে কত। দেখো অঙ্কটি, তো অঙ্কটা একটু বড় হবে। প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নেব। প্রথমত একটি আমি বৃত্ত অঙ্কন করে নিই। ঠিক আছে, তো অঙ্কতে বলে দেখো একটি বৃত্তের কেন্দ্র থেকে, এটা কেন্দ্র, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যা, ধরো এটা জ্যা একটা, যেটার নাম দিলাম আমি AB। আচ্ছা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র।
হয়েছে। এটা নাম দিলাম আমি পি, কেন্দ্রটাকে একটু বাড়ি দিলাম, এটাকে এটা কেন্দ্র করলাম। হ্যাঁ, এটা কেন্দ্র, এর দূরত্ব হচ্ছে আমাদের 15, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ও। তারপরে কি বলেছো দেখো, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য হবে। তার মানে এখানে আরেকটা জ্যা দেওয়া হয়েছে, এটার নাম দিলাম সি আর ডি, আর এটার নাম দিলাম আমি কিউব দিয়ে দিলাম। ওকে, দিয়ে বলেছে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। ভালো, চলো অঙ্কটা এবার দেখা যাক। তাহলে আমরা এখানে কিসে কিসের মান পেলাম দেখে নাও। ও আর পি, এই ও পি এর মান পেয়েছি আমরা 15 সেমি। আচ্ছা, আর কিসের মান পেয়েছি দেখে নাও, ও আর কিউব, ও কিউ এর মান পেয়েছি আমরা 8 সেমি। দেখো এ বি এর মান পেয়েছি আমরা 16 সেমি। তাহলে কি বার করতে হচ্ছে দেখো আমাদেরকে, সিও কত, ঠিক আছে। তো সবার প্রথমে দেখো আমরা এইটাকে বার করব, ও এ, এটাকে বার করছি। তাহলে আমাদের এপি, ভালো করে বোঝো অঙ্কটা, এপি মানে আমরা এটা লিখতে পারি হাফ এবি। তাহলে হাফ ইন্টু এবি, দেখো 16 আছে, কাটলে হচ্ছে 8। তাহলে আমরা এপিটা পেয়ে গেলাম এখানে 8 সেমি, এপি এটা 8 পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে আমরা এটাকে বার করব, দেখো এটা অতিভুজ ও এ। আচ্ছা, এখানেই করি, ও এ স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ও এর মানটা বার করবো। দেখো এপির মান আমরা পেয়ে গেছি 8, তাহলে 8 স্কোয়ার, আর ওপি হচ্ছে দেখো 15, উপরে লিখে গেছি সুবিধার জন্য, এটা হচ্ছে আমাদের 15 স্কোয়ার। তাহলে 8 8 64, আর এখানে হচ্ছে তোমার 225, ডাইরেক্ট 289 করে দিলাম। তাহলে স্কোয়ার রয়েছে, তাহলে ও এ সমান সমান রুট 289, তাহলে সমান সমান এ বর্গ হচ্ছে কত, 17। তাহলে আমরা দেখো ও এর মানটা কিন্তু পেয়ে গেলাম, এই মানটাও পেয়ে গেলাম, এই মানটাও পেয়ে গেলাম, এই মানটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে তোমার 17। কিন্তু আমাদের অঙ্কতে দেখো বার করতে বলেছে ওসি, তাই তো, এটাকে বার করতে বলেছে, এইটাকে। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যেটা ও এ, দেখো এই যে যেটা ও এ সেটাই কিন্তু ওসি, মানে এটা যদি 17 হয় তাহলে এটাও তো 17ই হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে ও এ সমান সমান 17 সমান সমান ওসি। এর ওসিটা বার করতে হবে, এই নিয়মেই বার করবো, দেখো এখানটায় করছে এটা। তাহলে ওসি স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার, মানে এটা তো পেয়ে গেছি, তাহলে এখানে পড়ে যাচ্ছে তোমার সি কিউব, মানে এইটা বার করতে হয় তো, সি কিউব স্কোয়ার আর ও কিউ স্কোয়ার, এটা হচ্ছে 17, তা 17 স্কোয়ার হলো। আর সি কিউটার মান বার করতে হবে, ও কিউয়ের মান হচ্ছে 8 স্কোয়ার। তাহলে এগুলো আমি এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এটা হচ্ছে 28 ও 17 স্কোয়ার, এদিকে ডাইরেক্ট করে দিচ্ছি আমি, 289 হয়, এটা মাইনাস করতে হবে, 28 64 হলো। তাহলে সি কিউ স্কোয়ার সমান সমান 225, তাহলে সি কিউ সমান সমান রুট 225, সিউকের মানটা এখানে কত হলো 15, যেহেতু আমাকে বার করতে বলেছিল তোমার জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে 15 × 2
30। দেখো এমসিকিউর অঙ্কগুলো কিন্তু ভালোই কিন্তু বড় বড় দেওয়া হয়েছে, ঠিক আছে। তো 30 হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। অপশান দেখো, অপশান এ আছে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 3 হলো। 4 নম্বর অঙ্ক কী বলেছে দেখে নাও। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এটা একদম সোজা অঙ্ক, দেখে নাও। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো 4 অঙ্কটা। তাহলে এখানে সবার প্রথমে আমরা একটি লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নেব। দেখো এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের হলো তোমার 90 ডিগ্রি, কিন্তু এটা অঙ্কতে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ, মানে এই কোণটা পুরোটা কিন্তু এটা মিলিয়ে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এই যে রয়েছে এটা কত? এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আর এটা হচ্ছে এ করো, এটা বি করো, এটা ও করো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি তির্যক উচ্চতা, এটা হচ্ছে আমাদের এল, ঠিক আছে। তো আর কি বলেছে অঙ্কটাতে? এবং ভূমির ব্যাসার্ধ 14, তাহলে ভূমির ব্যাসার্ধ কত বলেছে? 14। এই হলো আমাদের চিত্র। তাহলে সবার প্রথমে আমরা বার করব তির্যক উচ্চতা। তো এল এর মানটা আমরা বার করছি, তাহলে এল এর মানটা বার করতে হবে। তো আচ্ছা, প্রথমে আছে ভূমি, আচ্ছা 14 বাই তির্যকতা, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে সাইন 30, ঠিক আছে। তাহলে 14 বাই এল, সাইন 30 মান হচ্ছে 1/2, কোনাকুনি গুণ করলে এল এর মান হচ্ছে 4 × 2 = 28 হয়েছে। এবারে আমরা কি করব, যে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, পাই আর এল। পায়ের মান হচ্ছে আমাদের 22/7, আর এর মান হচ্ছে আমাদের 14, আর এল এর মান হচ্ছে আমাদের 28। তাহলে কাটাকুটি যদি আমরা করি, 7 দুগুণে 14, তাহলে 28 দুগুণে 56 মানে হচ্ছে 22 × 28 গুণ করলে হচ্ছে দেখো 2, 3 আর হচ্ছে 12, 1232। তো অপশানটা আমরা দেখে নিই কোথায় আছে, অপশান বি, ঠিক আছে। দেখো ভিডিওগুলো একটু বড় হচ্ছে, যেহেতু অঙ্কগুলো আমি খুব স্লোলি করাচ্ছি, যাতে প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পারো। ভিডিও কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তাহলে 5 নম্বর অঙ্ক দেখো, এটা হচ্ছে 5 অঙ্ক। কি বলেছে, যে কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কত? দেখো অঙ্কটি, দেখো 5 অঙ্কটা তাহলে বলেছে যে কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ, তাহলে চাপ মানে এখানে আমরা লিখব তোমার এস, তাই তো। তাহলে এখানে এস এর মান হচ্ছে আমাদের 44 বলেছে, আর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? অর্থাৎ থিটা। তাহলে থিটা সমান সমান আমরা কি লিখব? 45 ইন্টু π/180, ঠিক আছে। তো এইখানটা ভালো করে লক্ষ্য করো, 45 লিখলাম ইন্টু পাই মানে হচ্ছে তোমার 22/7 ইন্টু দিয়ে 180টাকে আমি 1/180 করে দিলাম, ঠিক আছে, উল্টে দিলাম, এই অবধি রাখলাম। তো আমরা সূত্র জানি যে এস সমান সমান আর থিটা। এস এর মান দেখো 44, তাহলে আমি এখানে 44টা লিখলাম, এখানে আর লিখলাম, থিটার মানটা দেখো আমি উপরে লিখেই দিয়েছি, এখানটা কত আছে? 45 ইন্টু 22/7 ইন্টু 1/180। এখানে আমাদের বার করতে হবে আর এর মানটা। তাহলে আরটা যদি আমি এদিকে রাখি, তাহলে এখানে কি হবে দেখো, 44টা উপরে আসছে,
ইন্টু এই যে 7টা ওপরে আসবে, 22টা নিচে যাবে, আচ্ছা, ইন্টু 1/180, মানে 180টা উপরে যাবে, নিচে 1 আসবে, ইন্টু 45 সালে মনে 1 আছে, এটা উল্টে গেলে 1/45 হবে। আশা করি বুঝতে পারছো। কাটাকুটিটা একটু ভালো করে দেখে নাও। দেখো 22 দুগুণে 44 হলো, আর 45 4 হচ্ছে 180, তাহলে 4 7 28, 28 দুগুণে 56, তাহলে আর এর মান হলো কিন্তু 56। আচ্ছা, উত্তরটা আমরা দেখে নেবো অপশান বি। দেখো অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। নেক্সট অঙ্ক দেখো, দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, মধ্যগামিতার মাপক 1টি 2টি 3টি, এটা অপশান সি করবে 3টি। ঠিক আছে, হয়ে গেল। আমরা এবারে শূন্যস্থান পূরণে 1-এর অঙ্ক দেখে নেব। কি বলেছে যে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান, এটা কিন্তু 1 বছর করে দেবে। ঠিক আছে, এটা 1 বছর হবে। 2 নম্বর অঙ্ক দেখে নাও, 4 প্লাস √15 3/2 প্লাস 4 মাইনাস এখানে √15 3/2 সমান সমান কে √10 হলে এখানে কে এর মান কত হবে। তো এই অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটি একটু ভালোভাবে দেখবে, অঙ্কটা অনেকটা বড় হবে এবং একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো অঙ্কটা আমি কী করছি, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো 4 প্লাস √15, এখানে আমি 1/2 লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু এখানে 3 লিখে দিলাম, মানে 3 × 3 হলো /2, যোগ চিহ্ন দিলাম। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাও সেম, 4 মাইনাস √15, এখানে 1/2 দিলাম, এখানে কিউব দিলাম। ঠিক আছে, সমান সমান এটা যেমন ছিল আমি তেমন লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে তো? একটা সূত্রে পড়লো, সেই সূত্রটা কী ছিল, এটা হচ্ছে এ মানে এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেই সূত্রটাকে আমরা এখানে ফেলছি, ভালো করে দেখবে, অঙ্কটা একটু বড় হবে কিন্তু। দেখো সেকেন্ড ব্র্যাকেট 4 প্লাস √15, তাই তো 1/2, অর্থাৎ এখানে কী সূত্র এ প্লাস বি বলেছে, দেখো প্লাস দিলাম, বি লিখছি মানে এইটা 4 মাইনাস √15, এখানে 1/2 দিলাম, তাই তো, দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ, এটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখছি দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটাকে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 4 প্লাস √15, আর এখানে 4 মাইনাস √15 মাইনাস 4 প্লাস √15, এখানে হাফ, আর 4 প্লাস √15, এখানে হাফ দিয়ে এটাকে লিখে দেবে কি √10। একটা মিস্টেক হয়েছে এখানটা আমাদের, কিন্তু এখানে মাইনাস করতে হবে। দেখো হলো, চলো পরের স্টেপে চলে আসো। এটা যেমন আছে আমি বসিয়ে দিচ্ছি না, দেখো এই যে 1/2 আছে, এটাকে রুট করলাম, দেখো রুট পুরোটাকে রুট করে দিলাম, রুটের মধ্যে 4 প্লাস √15, এটাও তাই করব। ঠিক আছে, তাহলে 1/2 এখানে চলে গেল, এখানে পুরো থাকে দেখো প্লাস √15, এটা কেটে গেল, তার 4 4 8 থাকে, মাইনাস দেখো 4 4 রুটের মধ্যে 16 মাইনাস 15 কে √10। ওকে, আচ্ছা তারপর চলে আসো, দেখো 4 প্লাস √15, দেখো 4 মাইনাস √15, এখানে দেখো 16 থেকে 15 বিয়োগ গেলে 1 থাকে, 1 বর্গ 1, 8 থেকে 1 বিয়োগ গেলে এখানে থাকে 7 কে √10। এটাকে আমরা বড় করি, তাহলে 7 সাথে কত হবে 49 হলো, আর এটাকে যদি বড় করি দেখো
4 মাইনাস রুট 15 তার হোল স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 10। ঠিক আছে, নেক্সট দেখো 49 তো বসে গেল, এটা করছি দেখো, তাহলে এটা এ প্লাস বি, তাই তো, হোল স্কোয়ার। তাহলে এটা রুট করে দাও 4 প্লাস রুট 15, এটা 4 মাইনাস রুট 15, 2 এ বি করো, 2 এ বি অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস 15, এটা করে দাও কে স্কোয়ার 10। ওকে, আচ্ছা এবার দেখো 49 এখান থেকে পেয়ে গেলাম, এই দুটো কেটে দাও, 4 4 8 হলো, যোগ 4 স্কোয়ার মানে 16 মাইনাস 15 1 হলো, আর 2 1 কে 2 সমান সমান কে স্কোয়ার ইন্টু 10। তাহলে এখানে দেখো এবারে 49 ইন্টু 8 আর 2 10, এখানে হলো কে স্কোয়ার ইন্টু 10, 10 আর 10 কেটে দাও, তাহলে কে স্কোয়ার বা কে সমান সমান রুট 49 মানে প্লাস মাইনাস 7, তো অপশান এটা অ্যান্সার, প্লাস মাইনাস 7। তো দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেল। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। চলো 3 নম্বর অঙ্ক দেখে নিই, যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলেছে সি বর্গ একক, আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি ইকুয়াল টু কত হবে। চলো অঙ্কটা দেখে নিই। তাহলে 3 নম্বর অঙ্ক, এখানে সি সমান সমান কি বলেছে, একটি লম্বিত চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2 পাই আর এইচ বলেছে, আর ভূমির ব্যাসের দৈর্ঘ্য আর একক, আয়তন হচ্ছে ভি। তাহলে আয়তনের সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ। তো আমাদের বার করতে হবে এখানে সি আর বাই ভি। তাই আমরা কী লিখব, এটা 2 পাই আর এইচ ইন্টু আর ভি মানে হচ্ছে এটা পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো এখানে পাই আর পাই কাটো, এখানে একটা আর দুটো আর আছে, এই দুটো আরের সাপেক্ষে আর স্কোয়ার কাটলাম, এইচ কেটে দাও, তাহলে উত্তর হলো 2। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা আমাদের এবারে 4 নম্বর অঙ্ক দেখে নাও, যে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউব এবং অ্যাঙ্গেল পি আর কিউ বলছে অর্ধবৃত্তস্থ কোণ কিউ আর 2 রুট 7 হলে পি আর এর মানটা কত। দেখো অঙ্কটি সবার প্রথমে আমরা চিত্রটি এঁকে নেবো। দেখো এটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে, তাই তো। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউব, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের 4 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি কিউ এর মানটা জানি কত, 8 সেমি। তাহলে আমরা এই সূত্র ইউজ করবো এখানে। দেখো পি কিউ স্কোয়ার সমান সমান পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার। পি কিউ এর মান 8, মানে 4 সেমি আর 4 সেমি, 8 সেমি, 8-এর স্কোয়ার লিখলাম। আর পি আর, এই পি আরটাই আমাদেরকে বার করতে হবে। আর কিউ তো বলে দিচ্ছে যে 2 রুট 7, এটা 2 রুট 7 তার হোল স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার সমান সমান দেখো 28 64 মাইনাস 2 2 4, 4 7 28। তাহলে পি আর এখানে হচ্ছে রুট 36। তাহলে পি আর এর মান হলো আমাদের 6। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হলো। নেক্সট অঙ্ক দেখো, 5-এর অঙ্ক দেখে নাও। দেখো 1/sec থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান কত। দেখো অঙ্কটি, তাহলে 5-এর অঙ্ক দেখো, 1/sec থিটা
সেক স্কোয়ার থিটা যোগ 1/1 প্লাস কট থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান দেখো, এই যে 1/sec থিটা যে রয়েছে, তো এই 1/sec থিটাকে আমি এইভাবে লিখতে পারি যে কস স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। আর 1/1 প্লাস কস থিটা এটাকে আমরা লিখব, একবারে লিখে দিলাম কিন্তু আমি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কি আছে 3 সাইন স্কোয়ার থিটা। দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটাকে আমি কীভাবে লিখতে পারি, এটার মান আমরা জানি 1 জানি, আর প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কটির অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 6 অঙ্ক কী বলেছে দেখো, 16, 15, 17, 16, 15, x 19 তত্ত্বের সংখ্যাগুলোর মান 15 হলে x এর মান কত? দেখো অঙ্কটি। তো এই 6 অঙ্কটিতে একদম সোজা, বড় করে করার কোনো দরকারই নেই। তোমরা জানো যে সংখ্যাগুরু মান মানে এই সারিতে সবথেকে যে সংখ্যাটি সবথেকে বেশিবার থাকবে সেটাই। তো এখানে দেখো 16, 15, 17, 16, 15, x 19 তত্ত্বের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? তো সংখ্যাগুরু মান 15 মানে এই xটাই হচ্ছে এখানে 15, তাই তো? তাহলে এবার 15 কতবার আছে দেখে নাও, একবার, দুবার, তিনবার। তাহলে সব থেকে বেশি সংখ্যক বার কোনটা আছে? 15। উত্তর হবে কি 15ই হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। চলো সত্যমিতা দেখি একেরটা কি বলেছে। বলছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। দেখো এটি কিন্তু ফলস হবে, এটা ফলস। কেন ফলস হবে? দেখো যখনই মিশ্র হবে না তখনই সমান সময় থাকবে না, সময়টা কিন্তু আলাদা থাকবে। আর সমান সময় মানে হচ্ছে তোমার এটা মিশ্র অংশীদারি কারবার না, সরল অংশীদারি কারবার হয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। চলো এবারে দুইয়েরটা কি বলছে দেখো, 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসংখ্যাত হবে যখন এ ও সি বিপরীত চিহ্ন যুক্ত হবে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটি। দেখো 2 নম্বর অঙ্ক। তাহলে এখানে বলেছে ক্রমিক সমানুপাতি এ বি সি। তো ক্রমিক সমানুপাতি আমরা কীভাবে লিখি? এইভাবে লিখব, এ ইস টু বি সমান সমান বি ইস টু সি, মানে হচ্ছে এ বাই বি সমান সমান বি বাই সি। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে বি গুণ করলে হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর এ আর সি গুণ করলে হচ্ছে আমাদের এসি, তাই তো? তাহলে বি স্কোয়ার সমান সমান মাইনাস এসি করবো, কারণ আমাকে বিপরীত চিহ্ন করতে বলেছে। অর্থাৎ এসি মানে মাইনাস এ, আর এটা সিটা প্লাস সি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এসি হলো। তাহলে এখানে বি এর উত্তর হচ্ছে বি সমান সমান রুট মাইনাস এসি, এবং এটাকে আমরা তো অসংখ্যাত বলতে পারি, তাহলে এটা কিন্তু সত্য হলো। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো 3 অঙ্কটা আমাদের বলে দিচ্ছে যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ব্যাস, বৃত্তের ব্যাস অ্যাঙ্গেল এডিসি 120 হলে অ্যাঙ্গেল বিএসির মান কত হবে? 40 ডিগ্রি হবে কি আমরা দেখে নেব। তাহলে 3 নম্বর অঙ্ক, একটি বৃত্তস্থ চতুর্ভুজ প্রথমে আমরা অঙ্কন করে নেব। দেখো এটা হচ্ছে আমাদের এ বি সি ডি। তাহলে কি হলো, এ বি সি ডি বৃত্ত চতুর্ভুজে অ্যাঙ্গেল এ বি হচ্ছে বৃত্তের ব্যাস হলো, আর অ্যাঙ্গেল এ ডিসি, এ ডি সি মানে এটা হচ্ছে আমাদের 120 যদি এটা হয় তাহলে অ্যাঙ্গেল বিএসি মানে এর মানটা বলছে 40 ডিগ্রি হবে কি। ঠিক আছে, তো প্রথমত আমরা এই বি এর মানটা বার করছি, দেখে নাও। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ অ্যাঙ্গেল বি হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 120 হবে। তাহলে কত হলো? এটা আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এই কোণটা তো পেয়ে গেলাম নাকি 60 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এই কোণের 3টে কোণের মান কি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে অ্যাঙ্গেল বিএসি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের বার করতে হবে এই কোণটা। তাহলে অ্যাঙ্গেল বিএসি 3টে কোণের মান তো 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি
বিয়োগ হচ্ছে আমাদের 150 ডিগ্রি, বিয়োগ করলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে উত্তরটি আমাদের ফলস হলো, কারণ এটা আমাদের 30 ডিগ্রি হবে, কিন্তু আমাদের বলেছে 40 ডিগ্রি। নেক্সট অঙ্ক দেখো। এবার নেক্সট হচ্ছে 4, এটা একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান সমান রুটের মধ্যে দেখো 3b/2r হবে। দেখা যাক অঙ্কটি। তাহলে এটা 4 নম্বর অঙ্ক হচ্ছে, দেখো এখানে বলেছে এটা হবে আর সমান সমান রুট 3b/2π। তো দেখো অঙ্কটা এরকম হবে, দেখো ভি সমান সমান হচ্ছে কি আছে 2/3πr³। তাহলে r³ সমান সমান এটা উল্টে যাবে 3/2, এখানে হচ্ছে v/π করে দাও। তাহলে r সমান সমান এর ভেতরটা 3 হবে, এটাই কিন্তু আমাদের নেই, তাহলে এটা কিন্তু ফলস হলো। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক দেখো। চলো 5 অঙ্ক বলছে যদি cos 9α সমান সমান sin আলফা এবং 9α লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে tan 5α মান কত? দেখো অঙ্কটি। দেখো cos 9α সমান সমান sin আলফা, এটার মানটাকে বার করি। দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 9α সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই তো? তাহলে 9α সমান সমান আমরা লিখতেই পারি এটা 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা এখানে কসটা লিখে দাও। এবার দেখো আলফা এদিকে চলে এলে আমাদের 10α সমান সমান 90 ডিগ্রি হলো। তাহলে আলফা সমান সমান 9 × 10 = 90, এটা 9 ডিগ্রি হলো। আমাদের কিসের মান জানতে চেয়েছে? দেখো tan 5α মান জানতে চেয়েছে। তাহলে tan 5 ইন্টু এই যে আলফার মানটা বসিয়ে দিই এখানে 9 ডিগ্রি, তাহলে হচ্ছে tan 45 ডিগ্রি, যার মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর অঙ্ক দেখো। বলছে একটি খেলায় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর পাওয়া গেল। নম্বরের গড় হলো 10। সত্য কি মিথ্যা কি করে বুঝবে? দেখো এখানে কটা সংখ্যা যে গুনে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 সংখ্যা। টোটাল নাম্বারগুলো যোগ করো, যোগ করে দেখো 110 হবে। বাই কত? 11 ভাগ করলে কত হবে? 10ই হবে। তো এটা ট্রু হলো। ঠিক আছে, দেখো আজকের পেজের অঙ্কগুলো একটু টাফ ছিল, তাই ভিডিওটা একটু বড় হয়েছে। আমরা পরের পার্ট অর্থাৎ প্রত্যেক দিন 7 PM সন্ধ্যা 7টায় কিন্তু একটি করে তোমরা অঙ্কের ভিডিও ক্লাস অবশ্যই পাবে। তো পরের পার্টে আমরা 2 নম্বর অঙ্কগুলো দেখে নেব। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে স্যার বড় অঙ্কগুলো করান। দেখো এখানে মানে 99% অঙ্কই প্রায় কিন্তু তোমাদের বই থেকেই কিন্তু দেওয়া হয়েছে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সাজেশনের ভিডিও আমি আপলোড করেছি, সেই সাজেশনটা যদি প্র্যাকটিস করে যাও, প্রত্যেকটা বড় অঙ্ক তোমরা কিন্তু কমন পাবেই পাবে। তাও তোমার যদি কোনো অঙ্ক মনে হয় এটা বইয়ের অঙ্ক নেই, আমাকে কমেন্ট করে জানাবে যে কোন অঙ্কগুলো, আমি তাহলে সেই অঙ্কগুলোর উপর ভিডিও করে দেবো। তো এই হচ্ছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।